হলদিয়ায় সকাল সকাল হনুমানের কামড়ে আতঙ্কে এলাকাবাসী, জখম বেশ কয়েকজন গ্রামবাসী। হলদিয়ায় হনুমানের কামড় খেয়ে গুরুতর জখম হলদিয়ার বেশ কয়েকজন গ্রামবাসী। হলদিয়ায় হনুমান আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। আজ সকালে হনুমান একের পর এক ব্যক্তিদের এবং ছোট ছোট বাচ্চাদেরও কামড় দেয়। হনুমান আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছে না এলাকাবাসীরা। আজ সকালে এমনই ঘটনা ঘটল হলদিয়ার ভবানীপুর থানা এলাকার দিঘাসীপুরে। ইতিমধ্যে হনুমানের কামড়ে জখম হয়েছে প্রায় 10 থেকে 12 জন। জখম হওয়া ব্যক্তিদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে হলদিয়া মহকুমা হাসপাতালে। জখমদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী, মহিলা এবং শিশু রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরে বেশ কয়েকটি হনুমান দাপিয়ে বেড়াচ্ছে দিঘাসীপুর এলাকায়। জানতে পারা যায় 4টি হনুমানের দল এসে এই সমস্ত কামড় দেয় ব্যক্তিদের। তাদের মধ্যে একজন হনুমান পাগল বলে জানা যায় এবং সেই পাগল হনুমানই সকলকে কামড় দিচ্ছে বলে এমনটাই জানা যায়। হনুমানরা নিজেদের মধ্যে লড়াই করতে করতে এইভাবে কামড় দিচ্ছে একের পর এক ব্যক্তিদের। বন দপ্তরকে খবর দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সফরে আজ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই হলদিয়ায় হনুমানের কামড়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা এবং বেশ কয়েকজন রক্তারক্তি হয়েছে এবং জখম হয়েছে বলে জানা যায়। তো ওই 3টে হনুমান রাস্তার উপরে বসে আছে। আমি ওই বেরিয়েছি আমার একদম সামনে, 3টেতে মারামারি করতে করতে ছুটে এসে কামড়ে দিল। তা আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে এই পাটা উপরে থাকতো, এইটা ধরে কামড়ে দিল। কটা হনুমান ছিল? 3টে হনুমান ছিল, একটাই কামড়াচ্ছে। মানে সব বড় না ছোট? বড় 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 হনুমান। হঠাৎ তারা ছুটে এলো কেন? তারা নিজেরা মারামারি করছে, করতে করতেই ছুটে এসে কতজনকে কামড়িয়েছে? প্রথমে তো আমাকে কামড়িয়েছে। আমি যখন হসপিটালে আসছি, জাস্ট সিটি সেন্টারের কাছে চলে এসেছি, তখন আমার স্ত্রীকে আবার কামড়িয়েছে আমার ঘরের সামনে। কতজনকে কামড়িয়েছে শুনেছেন? এ পর্যন্ত 4 জন এসছে এখানে। কোথায়? এই 2 জন আছে। আমরা কোথায় এসছে? হসপিটালে। হ্যাঁ, কজন এসছে? 4 জন। আপনারাও কামড়িয়েছে? আপনাকে কোথায় কামড়িয়েছে? আমাকে এই পায়ে পায়ে কামড়াইছে। আপনার স্ত্রীকে? আমার স্ত্রীকেও থাইতে কামড়িয়েছে। রক্ত বেরোচ্ছে? আমারটাই রক্ত বেরিয়েছে, ওরটাও রক্ত বেরিয়েছে। হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি, ইঞ্জেকশন দিয়েছে। তো কন্টিনিউ প্রায় আসছে, কিন্তু এরকম ঘটনা ঘটে না? এরকম হয়নি কোনোদিনই, হয়ে কামড়ায়নি। এই প্রথম। মানে হনুমান সবসময় আসে কিন্তু কামড়ায় না? একসঙ্গে 10-15টা করে আসছে। ব্যাপারটা হচ্ছে ওরা তো বিভিন্ন সময় মানে ফুলের ঠাকা নিয়ে ফুলটা দিতে যাবো আমার একদম বাড়ির সামনে, আর আদাস ওকে তো নিয়ে চলে আসছে। এই জন্য সবাই জিজ্ঞেস করছে কেমন করে কামড়িয়েছে। এই কথাটা বলতেছি, দূর থেকে একদম চোঁচা বেড়ে মারপিট করতে করতে চাচ্ছি। আর আমি ঠাকা নিয়ে ফুলের ঠাকাটা নিয়ে আসতে, মানে রুমের মধ্যে যে ঢুকবো, দরজাটা গ্রিলটা খুলতে তর দেয় না। সঙ্গে সঙ্গে আমার গাছ পর যা ঝাঁপে পড়েছে, আমি পড়ে গিয়েছি। পড়ে যেতে এইখানে কামড়ে দিয়েছে। আচ্ছা, এই যে মানে আগে তো কামড়াতো না, হঠাৎ কামড়ালো কেন? কি মনে হয়? নিজেদের যা মারপিট করছে তারা। আর এটা এই হনুমানটাকে তারপরে এটা পাগল হনুমান বলে মনে হচ্ছে, কারণ এটা গো গো করে শব্দ করছে, পরপর শব্দ করছে। এই হনুমানকে কোনোদিন আমরা দেখি না। কখন হয়েছে? এই মানে 7:30 হয় না তখন, একদম সকালবেলা। আমি ঠাকুরের পুজো হয়ে গেছে, হয়ে যে আমি আবার অন্য একটা মন্দিরে ফুলটা দিতে যাবো বলে হাতে ঠাকা নিয়ে, মানে কোন জায়গায় এটা? কোন জায়গা? ওটা আমার দিঘাসীপুর। দিঘাসীপুর কোন পাড়া? দাসপাড়া বিবেকানন্দ ক্লাব ওইখানে। কতজনকে কামড়িয়েছে? 4 জনকে কামড়িয়েছে। হাসপাতালে নিয়ে এসছে। এবার আরো অন্যকে কামড়াচ্ছে কিনা, কোথায় গিয়ে নিয়ে যাচ্ছে কিনা সেটা তো জানি। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।